আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। অনেকদিন কোনো ভিডিওই দিতে পারিনি। আমার মনটা খুবই খারাপ হয়েছে, কেননা আমি ভিডিওতে অ্যাক্টিভ নেই। তারপরে আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গিয়েছে, কারো ভিডিও দেখতে পারিনি। অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছে কয়েকটা দিন। আর আমাদের পরিবারে একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, যার কারণে সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছে। তো দেখুন আমি ভিডিওতে কি করছি, ভিডিও রিলেটেড কথা এবং আমাদের পরিবারের কথা সবই বলবো। সকালে মেয়ের জন্য একটু নুডলস রান্না করে নিলাম, তারপরে নিজে একটু চা বানিয়ে নিচ্ছি, দুধ চা খাবো। আর এই ভিডিওটা হচ্ছে ঈদের অনেক আগে সেই ভিডিওটা। তো আমার নতুন করে কোনো ভিডিও করা হয়নি, তার কারণে এই ভিডিওটা ভাবলাম যে আপলোড করে দেই। তো চা খাচ্ছিলাম, আর তখন কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল, বেশ বৃষ্টিও ছিল। আর তারপরে দুপুরে রান্নাবান্না করার জন্য, যেহেতু বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম, তার কারণে ভাবলাম যে হালকা পাতলা রান্না করে নিচ্ছি। বিকালে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দেবর ওরা আসবে, তো আগে থেকে রান্না করে রাখছি। ফ্রিজে কিছু আম আর লিচু রেখে দিলাম। বাসায় মানুষ না থাকলে বেশি একটা খাওয়া হয় না, তাই ফ্রিজে রেখে দিলাম যাতে করে ভালো থাকে, পরে খেতে পারবো। আর এখনই তো পেঁয়াজ রসুন মরিচ যেগুলো কাটা প্রয়োজন সেগুলো কেটে নিচ্ছি। ডাল রান্না করব, আর হচ্ছে রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আর এই তো আমি এখন সব মরিচ পেঁয়াজ সব রসুন কেটে নিচ্ছি। কোরবানির ঈদের সময় কিন্তু অনেকটা গরম ছিল, তো আমরা এখন বাসায় চলে এসেছি। আর এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, আর ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা এখন আমি ভালো মতো ঘুটনি দিয়ে ঘুটে নেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা হচ্ছে পাতলা ডাল রান্না করছি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর হলুদ লবণ কাঁচামরিচ একই সঙ্গে দিয়ে দিয়েছি। আর এবার আমার ডালে বেশ খানিকটা জাল উঠিয়ে নিয়েছি। তারপরে আমি এখন পেঁয়াজ রসুনের যে ফোড়নটা দেয় তেলে, তো সেটা আমি এখন দিয়ে নিব। আর বলছিলাম যে আমাদের পরিবারে একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। তো আল্লাহর রহমতে এখন আমরা সবাই ভালো আছি, তবে কিছুদিন আগে সেটা ছিলাম না, কারোরই মন মানসিকতা ভালো ছিল না। আমার দেবরের হচ্ছে একটা ছেলে হয়েছিল, তো বাচ্চাটা হওয়ার পরপরই অনেক অসুস্থ হয়ে যায়, আর তার অনেক খিঁচুনি ওঠে, তারপরে মুখও পুরো লাল হয়ে যায় শরীর। তো অক্সিজেনও পায় না, অক্সিজেন দিতে হয়েছে তাকে, নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। বেশ কয়েকটা হাসপাতালে নিয়েই আমরা দৌড়াদৌড়ি করেছি। চিকিৎসাও আমাদের সাধ্য মতো আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, কোনো কমতিই রাখিনি চিকিৎসার ক্ষেত্রে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আর রাখলেন না আমাদের মাঝে। তো এটা নিয়েই আর কি আমরা সবাই খুবই খারাপ সময় গিয়েছে আমাদের মাঝে। আমাদের বাবুটা এসেও আমরা তাকে রাখতে পারলাম না। আমরা তাকে অনেক আশা অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেগুলো কিছুই আল্লাহ পূরণ করতে দিলেন না। আল্লাহ হয়তো বা যেটা ভালো বোঝেন তিনি সেটাই করেন, আমাদের জন্য এটাই ভালো, তো আল্লাহ এটাই করেছেন। তো সবাই আমাদের বাবুটার জন্য দোয়া করবেন। আর এই ঘটনার জন্য আমরা ঈদের আগেই চলে গিয়েছিলাম সবাই গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে আমরা ঈদের অনেক আগেই চলে গিয়েছি, তারপরে আর কোনো ভিডিও আমি করতেও পারিনি, আর মনও ভালো ছিল না। তো সব মিলিয়ে কখনো আমি ফোনে আমার নেটও ভরা হয়নি, আর কারো ভিডিও দেখতে পারিনি।
একটু একটু ভিডিও করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তীতে। আর যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, যদি ভিডিওটা একটু কোনো অংশ ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না কেমন লাগবে। আশা করছি সবাই পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সব কিছু স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করছি। তো পরে ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।